الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সকলে পড়ি মহব্বতের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين وقال سيدنا صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم التجافي من دار الغرور والإنابة إلى دار الخلود والاستعداد بالموت قبل نزوله وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت সাথে জবান ছেড়ে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আওয়াজ নাই একটু জোর আওয়াজে বলি ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা तौहीद की अमानत सीनों में है हमारा आसान ही मिटाना नामो निशान हमारा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम एक चश्मे ज़दल गाफिल ज़ा शाह नबाशी एक चश्मे ज़दल गाफिल ज़ा शाह नबाशी शायद के निगाहे कुनदा गाह नबाशी शायद के निगाहे कुनदा गाह नबाशी उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो मकबूल तो है शाद है काबिल तो बहुत है मकबूल तो है शाद है काबिल तो बहुत है आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है কোথা হতে আগমন কোথায় যেতে হবে রে ওরে কে আনিল কি কারণে জানা নাই তোর ভবেতে দীপ্ত কণ্ঠে হাফিজ কহে ফুলটা যাকি রয় কখনো একরত কি দূরত রহে ভুল বুঝিস নে তোর জীবন একরত কি দূরত রহে ভুল বুঝিস নে তোর জীবন
নদী পথে নৌকা চালা আমার মাঝি ভাই, ওরে বেলা ডোবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা যে আর ওঠে না, ওরে ভেঙে গেলে মেলা রে আর জমে না, ওরে ভেঙে গেলে মেলা রে আর জমে না। আলহামদুলিল্লাহ। জামিয়াতুস সুন্নাহ মঈনুল ইসলাম নেহালপুর মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে আয়োজিত 14তম বার্ষিক বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের এই এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ মফিদুল হক লিটু ভাই, মঞ্চ উপবিষ্ট আমন্ত্রিত অতিথিগণ, আমার মাথার মুকুট হযরতে উলামায়ে কেরাম, সামনে ভূমিষ্ঠ দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, সর্বপ্রথম বিশ্ব মালিকের বিশ্ব দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে ভালোবেসে অশান্ত পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে যাচাই বাছাই করে দুনিয়ার সকল ব্যস্ততার থেকে ফারেক করে আলাদা করে দুনিয়ার মধ্যে জান্নাতের টুকরা বাগানে কোরআন ও হাদিসের মজলিসে উলামায়ে কেরামের সোহবতে দূর দূরান্ত থেকে জোর মিল মহব্বতের সাথে আরামের ঘুম হারাম করে কোরআনের এই মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসা বসা এবং কিছু দিনই কথাবার্তা বলবার ও শুনবার জন্য তৌফিক দান করেছেন, কবুল করেছেন, সুযোগ করে দিয়েছেন। সেজন্য দিল থেকে সমস্বরে ভক্তি ভরে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মালিকের শিখানো ভাষায় দিলের সকল ভালোবাসা উজাড় করে দিয়ে শরীরের সকল শক্তি ব্যয় করে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সবাই আমার দিকে খেয়াল করেন, বলেন জোরে আলহামদুলিল্লাহ। আপনাদের মন যেমন বয়ান কিন্তু তেমনই হবে। আমি দেখতেছি আপনার অন্য মনস্ক, একজন মানুষ হেঁটে গেলে তার দিকে তাকায় থাকেন। এইটা কি কোরআনের মজলিসের আদব হলো কি বলেন? বলেন সবাই, আদব হইল? কোরআনের মজলিসে আসছেন, বাসায় বসে ঘুমাইলে শরীরটা ভালো থাকতো, ঠিক কিনা বলেন? কথা বলে না। আসছেন কেন? কোরআন থেকে কিছু কথা শুনবেন, নিজের জীবনের পরিবর্তন করবেন, আমল করে আল্লাহওয়ালা হবেন, সেই জন্য। ঠিক না বেঠিক জোরে বলেন? কথা বলে না। এর বাইরে কোন উদ্দেশ্য আছে? জোরে বলেন, আছে? আওয়াজ দিতে হবে, আছে জোরে বলেন। তাহলে একটু খেয়াল করে কথাগুলো শোনা যাবেন ইনশাআল্লাহ। আপনাদের ধৈর্যের বাদ আমি ভাঙবো না, যেহেতু 11টা বেজে গেছে, 12টা 12:15টার মধ্যে ইনশাআল্লাহ বয়ানও শেষ হবে, মোনাজাতও শেষ হবে ইনশাআল্লাহ। কারা কারা শেষ পর্যন্ত আখিরি মোনাজাত পর্যন্ত থাকবো, দুই হাত উঠায় আল্লাহকে দেখাই নারায়ে তাকবীর। সবাই হাত উঠায় নাই, দেখেন তো কে কে হাত উঠায় নাই। নারায়ে তাকবীর। কিরে চাদরের ভিতর থেকে হাত বের করেন, বের করেন, নাড়াচাড়া করেন। নারায়ে তাকবীর। নারান নারান নারান। এখানে ফটো হইতেছে, ফেরেশতারা আছে না নাই? এই জনগণ আছে না নাই? ফটো হইতেছে, কাল হাসরের ময়দানে এই ছবিগুলো হাসরের ময়দানে প্রকাশ করা হবে। এটার তরজমা হলো এদিক সেদিক তাকাবো, কথা বলে এদিক সেদিক তাকাবো না, মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত এখান থেকে যাব না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। যারা হাত উঠায় নাই আমি কিন্তু দেখছি, ওনারা চলে যাইব। যদি যান এখনো যান, যদি যান তাহলে এখনই যান, কোনো সমস্যা নাই। কিন্তু মজলিসের আদব যে রক্ষা করবে, আল্লাহ তার দিলের মধ্যে কোরআনের আলো দান করবে। যে মজলিসের আদব নষ্ট করবে, আল্লাহ তাকে হেদায়েত নাও দিতে পারে। ঠিক না বেঠিক জোরে বলেন? কথা বলে না, ঠিক না বেঠিক? কারণ কোরআনের মধ্যে আছে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। নবীজি যখন কোরআনের আলোচনা করতেন, নবীজি যখন কোরআনের তেলাওয়াত করতেন, তখন কাফেররা বলতো তোমরা ওখানে বিশৃঙ্খলা তৈরি করো,
হট্টগোল লাগায় দাও, হইচই করো, যাতে মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত, মুহাম্মাদের কোরআনের আলোচনা যাতে তার সাথীরা শুনতে না পায়। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা আশা করব ইনশাআল্লাহ কেউ ওই সকল লোকের অংশীদার আমরা হব না ইনশাআল্লাহ। কোরআনের বরকত আছে না নাই? কথা বলে না, কোরআনের বরকত আছে না নাই? এই কোরআন যেই পাহাড়ের উপর অবতীর্ণ হইছে ওই পাহাড়ের নাম হলো জাবালে নূর। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই পাহাড়কে আল্লাহ তাআলা জাবালে নূর বানায় দিয়েছেন। যেই নবীর উপর এই কোরআন নাযিল হইছে ওই নবী দুনিয়ার মধ্যে 1,00,000 বা 2,24,000 পয়গম্বর যারা দুনিয়াতে আসছেন সবার শ্রেষ্ঠ এবং দামি নবী। ঠিক না বেঠিক? জোরে বলেন। এই কোরআন আল্লাহ তাআলা যে উম্মতের উপরে নাযিল করছেন সেই উম্মত সবার শ্রেষ্ঠ উম্মত। ঠিক না বেঠিক? জোরে বলেন। এই জন্য কোরআনের বরকত আছে ইনশাআল্লাহ। আমরা এই কোরআন থেকে কিছু আলোচনা শুনে এর বরকত নিয়ে আমলের নিয়তে এখান থেকে উঠে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আরে জোরে বলেন না, জোরে বলেন আমিন। সামনে নির্বাচন আসতেছে, সেই সময় তো আওয়াজ দিবেন ইচ্ছা মতো। ঠিক না বেঠিক? কথা কয় না। আমাদের অবস্থাতে কি হয়েছে আজকে? আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে। এক মুসলমান এক ভোট 10 জনারে দেয়, আছে না নাই? কথা কয় না, কথা কয় না। নিজের এক ভোট কয় জনারে দেয়? 10 জনারে দেয় ভোট। একজনে আসছে আইসা বলে চাচা 1 কাপ চা খান। চা খাওয়াইয়ে বলতেছে চাচা ভোটটা আমারে দিয়েন। কথা কয় না। চাচাই বলে আরে তুমি চা খাওয়াইছো ভাতিজা, ভোট তোমারে দিব না তাই কারে দিব? আছে না নাই? আর এক প্রার্থী আসছে আইসা কয় চাচা দেখেন দোকানে কি আছে, যেটা পছন্দ হয় সেটা খান। চাচাই বিস্কিটও খাইছে, চাও খাইছে। খাওয়ার পরে কয় চাচা ভোটটা আমারে দিয়েন। কয় ভাতিজা তুমি বিস্কুটও খাওয়াইলা, চাও খাওয়াইলা, ভোট তোমারে দিব না তো কারে দিব? তোমারেই দিব। আছে না নাই? এক ভোট কয়জনারে দিব? 2 জন হয়ে গেছে। আর একজনে আসছে প্রার্থী, আর একজন আইসা বলে চাচা 1 গ্লাস দুধ খান, চা খান, বিস্কিট খান। খাইছে, খাওয়ার পরে বলে ভোটটা আমারে দিয়েন। বলে ভাতিজা তুমি দুধও খাওয়াইলা, বিস্কিটও খাওয়াইলা, চাও খাওয়াইলা, তো ভোট তোমারে দেবো না তাই কারে দেবো? আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আর একজনে আসছে আইসা বলে চাচা চা খান, বিস্কিট খান, 1 গ্লাস দুধ খান। সব খাইছে। যাওয়ার সময় বলতেছে চাচা এই যে কিছু টাকা দিলাম হাদিয়া, বাসায় গিয়া একদিন বাজার টাজার করে ভালো করে খাইয়ে না, ভোটটা আমারে দিয়েন। ভাতিজা তুমি এত বড় উপকার করলা, ভোট তোমারে দেবো না তাই কারে দেবো? আছে না নাই? এজন্য গান আছে না নাই? মুসলমানের চরিত্র এমন হয়েছে, জবান ঠিক নাই, 1 ভোট 10 জনারে দিয়ে ফেলাইছে। আছে না নাই? জোরে বলে, জোরে গান আছে না নাই? এখন আমরা সেই নির্বাচনের জন্য আমাদের সব গলার পাওয়ার রাইখে দিছি যে নির্বাচনের সময় চিল্লামু। সারাদিন একজনে 100 কাপ চাও খাইয়ে ফেলাই নির্বাচনের সময়। আছে না নাই? কিন্তু নির্বাচন চলে গেলে 1 কাপও আর জোটে না। আছে না নাই? জোরে গান। ওই নির্বাচনে চিল্লাইলে, সারাদিন চিল্লাইলেও নেকি একটাও হবে? কথা বলেন, নেকি একটাও হবে? বরং আরো গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। ঠিক না বেঠিক? জোরে বলেন। কিন্তু কোরআনের এই মজলিসে আইসা একবার সুবহানাল্লাহ বললে, একবার আলহামদুলিল্লাহ বললে, আল্লাহর নবী বলেন তার মিজানের পাল্লা নেকির দ্বারা ভরে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আওয়াজ দিতে হবে কোরআনের ময়দানে। ঠিক না বেঠিক? জোরে বলেন। এর নবীর উম্মতের দল এই কোরআনের মজলিসে সবাই আসতে পারবে না। রাস্তার মধ্যে অনেক মানুষ আছে, অনেকে ঘোরাফেরা করতেছে। সবাই চিন্তা করে রাস্তার মধ্যে বসেও বয়ান শোনা যায়। না না, রাস্তার মধ্যে বসে বয়ান শোনা যায়, কিন্তু ওখানে বসে কোরআনের বরকত লাভ করা যায় না। ঠিক না বেঠিক? জোরে বলেন। নবীর উম্মত এই কোরআনের মজলিসে সবাই আসতে পারবে না। যাকে আল্লাহ তৌফিক দিবে, যাকে আল্লাহ ভালোবাসবে, পছন্দ করবে,
যাকে আল্লাহ তাআলা মাফ করাইতে চাইবে, যাকে আল্লাহ তাআলা গুনাহগুলো ক্ষমা করতে চাইবে, ওকে এই কোরআনের মজলিসে আসার তৌফিক দান করবে। ক্ষমতা বলে আর গায়ের জোরে এই কোরআনের মজলিসে আসা যায় না। ক্ষমতা বলে আর শরীরের শক্তি দিয়া দিনই কাজ করা সম্ভব হয় না। সব কিছু করেন একমাত্র কে? জোরে বলেন, আরো জোরে বলেন, কে করেন? সবাই বলেন কে করেন? সবাই বলেন, আরো জোরে বলেন কে? আমি মাঝে মধ্যে একটা ঘটনা বলি। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ উনি ওনার কিতাবের মধ্যে লেখে, একজন গোলাম আর একজন মালিক দুইজনে মিলে বাজারের দিকে রওনা দিছে। বাজারে যাইতেছে, মালিক বলতেছে, এ গোলাম তুমি চলো আমার সাথে, তুমি বাজারে যাইবা। সন্ধ্যা হয়ে গেল, তাড়াতাড়ি বাজারে চলো, আমি বাজার করে দিব, তুমি বাজারগুলো নিয়ে বাড়িতে আসবা। সময় যাপন করার কোনো সুযোগ নাই, তাড়াতাড়ি চলো বাজারের দিকে। এবার গোলাম আর মালিক দুইজনে মিলিয়া বাজারের দিকে রওনা দিছে। রাস্তার মধ্যে যাওয়ার পর মসজিদের মিনার থেকে মাগরিবের আযান, ওই মাগরিবের আযান গোলামের কানেও যায়, ওই মাগরিবের আযান মালিকের কানেও যায়। মাগরিবের আযানে মুয়াজ্জিন বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। এক পর্যায়ে মুয়াজ্জিন বলে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণ আর কামিয়াবির দিকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। গোলামের কানেও আযানের আওয়াজ যায়, মালিকের কানেও আযানের আওয়াজ যায়, কিন্তু দ্বীনের আওয়াজ সবার কানে গেল, সবার দিলের মধ্যে আসর করে না। ঠিক না ঠিক? জোরে বলেন। কোরআনের বয়ান শুই না, সবার দিলের মধ্যে আসর করে না। গোলামের কানে যখন আযানের আওয়াজ চলে আসলো, গোলাম এবার মালিককে ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মালিক আমার, ওই যে মসজিদের মিনার থেকে আল্লাহ তাআলা আমাকে আযানের ঘরে ডাকতেছে, আল্লাহ তাআলা আমাকে নামাজের ঘরের দিকে ডাকতেছে। ও দুনিয়ার মালিক আমার, আমি আপনার থেকে সামান্য সময় চাই, আমি আপনার থেকে সামান্য একটু সময় চাই, আপনি আমাকে একটু ছুটি দিয়ে দেন, আমি মসজিদে গিয়ে আল্লাহর কদমে সিজদা দিয়ে আসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক ডাক দিয়া বলে, এ গোলাম, তোমাকে না বললাম আমার হাতে বড় সময় নাই, বাজারে যাইতে হবে, বাজারে সন্ধ্যা হয়ে গেছে, দেরি হয়ে যাবে, নামাজে যাওয়া যাবে না। এবার গোলাম ডাক দিয়া বলে, এ মালিক আমার, আপনি আমার দুনিয়ার মালিক, আমার দুনিয়ারও একজন মালিক আছে, আমার আসমান আর আমার আখিরাতের একজন মালিক আছে। ওই আল্লাহ আমাকে মসজিদের মিনার থেকে ডাকতেছে, আমি এই মুহূর্তে আপনার সাথে বাজারে যাইতে পারি না, আগে আমি মালিকের কদমে সিজদা দিব, তারপরে আপনার সাথে আমি বাজারে যাব। এবার যখন মালিকের কথা বলছে, আল্লাহ শব্দ যখন উল্লেখ করছে, গোলামের আল্লাহ শব্দের আওয়াজ শুই না, মালিকের দিলের মধ্যে বড় আসর পয়দা হয়ে গেছে। এবার মালিক ডাক দিয়া বলে, এরে গোলাম, তাহলে যাও, তুমি মসজিদে যাও, তাড়াতাড়ি গিয়া মাগরিবের নামাজটা আদায় করে চলে আসবা। আমি মসজিদের বাহিরে বসিয়া রইলাম, তুমি তাড়াতাড়ি বের হইলে আমি তোমাকে নিয়ে বাজারে যাব। এবার গোলাম মসজিদের মধ্যে আদবের সাথে সুন্নত তরিকায় আল্লাহর ঘর মসজিদে ঢুকে সাথে সাথে মাগরিবের নামাজের আযানের ইকামত হয়। মাগরিবের নামাজের ইকামতের সাথে সাথে ইমাম সাহেব নামাজে দাঁড়ায় যায়, গোলামও নামাজে দাঁড়ায়। এক রাকাত, দুই রাকাত, তিন রাকাত নামাজ শেষ হয়ে যায়। এবার গোলাম সালাম ফিরায় দেয়, সালাম ফিরাইয়া কেউ কেউ সুন্নাত না পড়িয়া মসজিদ থেকে বের হয়ে যায়। গোলাম এবার সুন্নাতের নিয়তে দাঁড়ায় যায়, দুই রাকাত সুন্নাত শেষ হয়ে যায়, আবার গোলাম আওয়াবিলের নিয়তে দাঁড়ায় যায়, দুই রাকাত আওয়াবিলের নামাজ পড়ে, আবার দুই রাকাত পড়ে সালাম ফিরায় আবার দুই রাকাতের নিয়তে দাঁড়ায় যায়, আবার দুই রাকাত নামাজ আদায় কইরা এদিকে মালিক গোলামকে ডাকতেছে, গোলাম মসজিদ ভরা মুসল্লি ছিল,
থেকে আওয়াজ দেয়, এ মালিক আমার, যেই মালিক আপনাকে মসজিদে ঢুকতে দেয় না, ওই মালিক আমাকে মসজিদ থেকে তাড়াতাড়ি বের হইতেও দেয় না। জোরে বলেন আল্লাহু আকবার। এ নবীর উম্মত, গোলাম এবার আল্লাহ তাআলার কাছে মুনাজারি করিয়া মুনাজাত দিয়া আস্তে আস্তে মসজিদ থেকে বের হয়। এবার মালিক ধরে বসে, গোলাম কেন তাড়াতাড়ি আসলে না? গোলাম ডাক দিয়ে বলে, এ মালিক আমার, আমি যখন 3 রাকাত নামাজ শেষ করি আমি বের হইতে চাই, কিন্তু আমি আসমানের আওয়াজ পাই, কে যেন আমাকে ডাক দিয়া বলে, রে গোলাম, মসজিদ ভরা মুসল্লি ছিল, সবার সিজদা আমি আল্লাহ তাআলার কাছে মজা না, তোর সিজদাটা আমি আল্লাহ তাআলার কাছে প্রিয়, তুই আমার কদমে আরো 2টা সিজদা দিয়া দে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মালিক আমার, আমি তখন 2 রাকাত সুন্নতের নিয়তে দাঁড়ায় যাই, সুন্নত শেষ কইরা বের হইতে যাই, আবার আমি একই আওয়াজ পাই, আমাকে কে যেন ডাক দিয়া বলে, রে গোলাম, তোর সিজদাটা আমি আল্লাহ তাআলার কাছে বড় মজা, আমি আল্লাহ তাআলার কাছে বড় প্রিয়, তুই আমার কদমে আরো 2টা সিজদা দিয়া দে। জোরে বলেন না আল্লাহু আকবার। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহিলারা কারে দুনিয়া ইখতিয়ার, আতিনা ফি দারে দুনিয়া লা হাসান, আতিনা ফি দারে উকুবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লবদি খারাবিল উলুম ওয়াল গিনা, जिससे दुनिया आज खुदा गाफिल बुदन नेको माशून गुराओ फर जिंदगान। ए नबीर उम्मत, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলেন, এই কোরআনের মজলিসে যেমন সবাই আসতে পারে না, আল্লাহ তাআলা যাকে খুশি তাকে এই কোরআনের ময়দানে নিয়ে আসেন। এই কোরআনের মজলিসে যারা আসে, আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করাইয়া এখান থেকে নিষ্পাপ মাসুম বানায় আল্লাহ তাআলা তাকে বাড়িতে ফিরাইয়া দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শেষ পর্যন্ত থাকবে তো ইনশাআল্লাহ। জোরে বলেন থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আমার আলোচনা আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুজ জুমারের 22 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের সম্পর্কে আমি কিছু কথা বলবো। নবীর এক টুকরা হাদিসের বাণী আমি পাঠ করেছি, এ সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কিছু উপকারী কথা বলবার ও শুনবার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, 1 নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন, বলি আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন। মানুষ 18,000 মাখলুকাত নয়, বরং 80,000-এর বেশি মাখলুকাত আছে। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হলো ইনসান। ঠিক না ঠিক জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানায়াই শেষ করেন নাই, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার হিসাবেও কবুল করেছেন, বলি আলহামদুলিল্লাহ। কিরে আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। মানুষের সবচেয়ে দামি নিয়ামতের নাম হলো তার ঈমান। জোরে বলেন সবচেয়ে দামি নিয়ামতের নাম কি? জোরে বলেন সবচেয়ে দামি নিয়ামতের নাম কি? ঈমান। ঈমান সবচেয়ে বড় দামি নিয়ামত। ঈমানের থেকে দামি আর কোন নিয়ামত দুনিয়ার মধ্যে হতে পারে না। ঠিক না বেঠিক জোরে বলেন। কারণ যার দিলের মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে, ওই বান্দার জন্য আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত বানায় রাখছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি পরিমাণ ঈমান? যাররা পরিমাণ ঈমান। কি পরিমাণ ঈমান? যাররা কাকে বলে জানেন? ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যাররা হলো একটা বালুকে শক্তি
একটা ভাগের নাম হলো জাররা। যার দিলের মধ্যে জাররা পরিমাণ ঈমান থাকবে, কিঞ্চিত ঈমান থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 দুনিয়া সমান একটা জান্নাত দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এক নম্বরে মানুষ বানাইছেন, শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। 2 নম্বর আল্লাহ আমাদেরকে ঈমানদার হিসাবে কবুল করছেন। আল্লাহ ইচ্ছা করলে আমার আপনার জন্ম মুশরিকের ঘরেও দিতে পারতেন, ঠিক না বেঠিক? কথা বলে না, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমার আপনার জন্ম হিন্দুর ঘরেও দিতে পারতেন, কিন্তু আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় করুণা, আল্লাহর বড় ফজল আর করম, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদারের ঘরে জন্ম দিয়েছেন। জন্মসূত্রে আমরা ঈমান পাইছি, কারণ যারা জন্মসূত্রে ঈমান পায় নাই, ঈমানের রাস্তা পর্যন্ত তাদের যাইতে যে কত কষ্ট হয়েছে, কত কষ্ট নিয়ে যে তারা ইসলাম গ্রহণ করছে, সেটা যারা করছে তারাই ভালো জানে, ঠিক না বেঠিক? জোরে বলে। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, এই জন্য শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। শুধু ঈমানদার বানাই আল্লাহ শেষ করেন নাই। ঈমানদার আবার 2 প্রকার। কয় প্রকার? জোরে বলেন, জোরে বলেন, কয় প্রকার? ঈমানদার বানায়া আল্লাহ তাআলা আমাদের অন্তরে ইসলামের মহব্বত, কোরআনের মহব্বত, রাসূলের মহব্বত, রাসূলের নায়েব আলেম ওলামাদের মহব্বত, মাদ্রাসা মসজিদের মহব্বত, মাদ্রাসার নিষ্পাপ তালিবুল ইলমদের মহব্বত আল্লাহ তাআলা আমাদের দিলে দান করেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। কারণ ঈমানদার 2 প্রকার। একদল মানুষ মুখে ঈমান আনছে, কিন্তু অন্তরে তাদের ইসলামের প্রতি ভালোবাসা আছে। জোরে বলেন, আছে না নাই? অন্তরে ঈমানের ভালোবাসা নাই। একদল মুসলমান আছে যাদের অন্তরে কোরআনের মহব্বত নাই। একদল ঈমানদার আছে যাদের অন্তরে মসজিদের মহব্বত নাই, মাদ্রাসার মহব্বত নাই, আলেম ওলামাদের প্রতি মহব্বত আর ভালোবাসা নাই, দ্বীনের প্রতি ভালোবাসা আর মহব্বত নাই। এমন ঈমানদার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তো আল্লাহ তাআলা আমাদেরকে সেই ঈমানদারদের মধ্যে শামিল করেন নাই, বরং আমাদেরকে এমন ঈমানদার হিসেবে কবুল করেছেন যেই ঈমানদার নিজের ঘুম বাদ দিয়া কোরআনের মহব্বতে, যেই ঈমানদার নিজের ঘুম বাদ দিয়া আলেম ওলামাদের মহব্বতে, যেই ঈমানদার নিজের ঘুম নষ্ট করে মাদ্রাসার মহব্বতে কোরআনের ময়দানে রাতে গভীর পর্যন্ত বসে থাকে, আল্লাহ তাআলা এমন দরদওয়ালা ঈমানদার আমাদেরকে বানাইছেন বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা জুমারের এই আয়াতের মধ্যে বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এ নবীর উম্মত, ভালো করে শুনিয়া যান, ঈমানদার 2 প্রকার। আল্লাহ তাআলা বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। একদল ঈমানদারের বুকে আছে কোরআনের মহব্বত, একদল ঈমানদারের বুকে আছে ইসলামের মহব্বত, একদল ঈমানদারের বুকে আছে মসজিদের মহব্বত, একদল ঈমানদারের বুকে আছে মাদ্রাসার মহব্বত, একদল ঈমানদারের বুকে আছে আলেম ওলামাদের মহব্বত, একদল ঈমানদারের বুকে আছে তালিবুল ইলমের মহব্বত। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। যাদের বক্ষটাকে আল্লাহ তাআলা ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, যাদের দিলটাকে আল্লাহ তাআলা ইসলামের জন্য খুলে দিয়েছেন, যাদের দিলটাকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য খুলে দিয়েছেন, যাদের দিলটাকে আল্লাহ তাআলা ইসলামী শরীয়তের জন্য খুলে দিয়েছেন, আল্লাহ তাআলা বলে ফাহু আলা নূরিম মির রাব্বিহি, তারা তো আল্লাহর হেদায়েতের আলোর মধ্যে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যাদের দিলের মধ্যে আছে দ্বীনের মহব্বত, যাদের দিলের মধ্যে আছে ইসলামের মহব্বত, যাদের দিলের মধ্যে আছে কোরআনের মহব্বত, যাদের দিলের মধ্যে আছে মাদ্রাসা মসজিদের মহব্বত, যাদের দিলের মধ্যে আছে আলেম ওলামাদের মহব্বত, আমার আল্লাহ তাআলা বলেন ফাহু আলা নূরিম মির রাব্বিহি, তারা আছে আল্লাহর হেদায়েতের আলোর মধ্যে। জোরে বলেন না আল্লাহু আকবার। এ নবীর উম্মত, আপনার কাছে হেদায়েতের আলোর দাম না থাকতে পারে, কিন্তু আল্লাহর নবী বলে কি শুনি গান, আল্লাহর নবী বলে যার দিলের মধ্যে হেদায়েতের আলো থাকবে, এই হেদায়েতের আলো নিয়ে যদি কেউ মৃত্যুর বিছানা
শেষ হয়ে যেতে পারে। ওই ব্যক্তির কাছে আজরাইল আসবে, আর আজরাইল আসবে জান্নাতের ছবি তুইলা তাকে দেখাইতে থাকবে, আর বলবে এ বান্দা, তোমার দিনের মধ্যে যেহেতু ইসলামের মহব্বত ছিল, কোরআনের মহব্বত ছিল, রাসূলের মহব্বত, রাসূলের নায়েব আলেম ওলামাদের মহব্বত ছিল, কোরআনের ছাত্র তালিবুল ইলমের মহব্বত ছিল, ও বান্দা, ওই মহব্বতের বদৌলতে দেখো তোমার এই মৃত্যুর বিছানার মধ্যে আমি আজরাইল তোমার সাথে সাক্ষাৎ করেছি। এই যে জান্নাত দেখতে থাকো, এই মরণের পরে তুমি এই জান্নাতের মালিক হয়ে যাইবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, যদি দিনের মধ্যে হিদায়াতের আলো নিয়ে মৃত্যুর বিছানা পর্যন্ত যাওয়া যায়, ওই 3.5 হাত কবরটা তার জন্য চোখের দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে। অন্ধকার কবর আর অন্ধকার থাকবে না, আলোকিত হয়ে যাবে। এই আলো নিয়ে যদি হাসরের ময়দানে কেউ দাঁড়ায়, হাসরের ময়দানের মাথার 1 বিঘাত উপরের সূর্য তার ঈমান আর হিদায়াতের আলোতে সূর্যের আলো বন্ধ হয়ে যাবে, সূর্যের আলো তাম্বেরান হয়ে যাবে, আর মাথার 1 বিঘাত উপরের সূর্য তার থাকবে না, বরং তার মাথার উপরে আল্লাহর আরশের ছায়া থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, যদি কেউ হিদায়াতের নূর নিয়ে মিজানের পাল্লার কাছে দাঁড়ায় যায়, ওই মিজানের পাল্লা যার এক পাশে নেকির ওজন হবে আর এক পাশে বদির ওজন হবে, যদি কারো দিলের মধ্যে হিদায়াতের নূর থাকে, আলো থাকে, ওই মিজানের পাল্লায় নেকিগুলা উঠানোর সাথে সাথে বান্দার মিজানের নেকির পাল্লা জমিনের সাথে লেগে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাকিকত সে তো দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি নুমাইশ পর নজর হয়, নমি গোয়ম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কার কে বাসি বা খুদাবাস। এ নবীর উম্মত, এ নেহালপুরের মুসলমান, আল্লাহর গোলাম, ঈমান আর হিদায়াতের নূর নিয়ে যদি কেউ মিজানের পাল্লার কাছে দাঁড়ায়, মিজানের নেকির পাল্লাটা মাটির সাথে মিশিয়া যাবে। এই ঈমান আর হিদায়াতের নূর নিয়ে যদি কেউ ফুলসিরাতের ফুলের গোড়ায় যায়, ওই 30,000 বছরের রাস্তা, চুলের চেয়েও চিকন, হীরার চেয়েও ধার, ওই অন্ধকার 30,000 বছরের রাস্তা, ওই ফুলসিরাতের ফুলের উপরে ওঠার সাথে সাথে বিজলির গতিতে ফুলসিরাতের ফুল পাড়ি দিয়া ওই বান্দা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, এই জন্য আমার আল্লাহ তাআলা বলে, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি। যেই বান্দার দিলটাকে আল্লাহ তাআলা ইসলামের জন্য খুলে দিয়েছেন, যেই বান্দার দিলটাকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, যেই বান্দার দিলটাকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য খুলে দিয়েছেন, ওই বান্দা সব সময় আল্লাহর হিদায়াতের আলোর মধ্যে থাকে। ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি। সেই ব্যক্তি সব সময় তার রবের নূরের মধ্যে চলতে থাকে। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আরেক ধরনের ঈমানদার আছে যাদের দিলটা ইসলামের জন্য কঠোর, যাদের দিলটা ইসলামের জন্য নরম হয় না, যারা ঈমানদার কিন্তু ইসলামের জন্য তাদের বক্ষ খুলে না, যারা ঈমানদার কিন্তু মুসলমান আর ঈমানদারের জন্য তাদের দিলটা নরম হয় না, রাসূলের জন্য যার দিলটা নরম হয় না, ঈমানদার কিন্তু কোরআনের জন্য তার দিলটা উন্মুক্ত হয় না, ঈমানদার কিন্তু মাদ্রাসা মসজিদ তার ভালো লাগে না। এ নবীর উম্মত, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যার দিলের মধ্যে ইসলামের ভালোবাসা নাই, যার দিলের মধ্যে মাদ্রাসা মসজিদের ভালোবাসা নাই, যার দিলের মধ্যে কোরআনের মহব্বত নাই, যার দিলের মধ্যে রাসূলের মহব্বত নাই, রাসূলের নায়েব আল্লাহ ওয়ালা আলেম ওলামাদের
মোহাব্বত নাই, রাসূলের মেহমান তালিবুল ইলমদের মোহাব্বত নাই। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, যাদের দিলটা আল্লাহর স্মরণে বড় কঠিন হয়ে গেছে, উলাইকা ফি দালালিন মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে যাদের দিলটা দ্বীনের জন্য বড় কঠিন, যাদের দিলটা ইসলামের জন্য বড় কঠিন, ওরা হলো সুস্পষ্ট গোমরাহির মধ্যে আছে। এ নবীর উম্মত, এখান থেকে মুফাসসিরিন ইকরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন ঈমানদার দুই প্রকার। কয় প্রকার জোরে বলেন? একদল ঈমানদারের ঈমান তার মুখে, আর একদল ঈমানদারের ঈমান তার বুকে। জোরে বলেন আল্লাহু আকবার। একদল ঈমানদারের ঈমান তার মুখে, আর একদল ঈমানদারের ঈমান তার বুকে। মুখের ঈমান চুরি হয়, মুখের ঈমান ডাকাতি হয়, মুখের ঈমান ছিনতাই হয়, মুখের ঈমান হারিয়ে যায়, কিন্তু বুকের ঈমান চুরি হয় না, বুকের ঈমান ডাকাতি হয় না, বুকের ঈমান ছিনতাই হয় না, বুকের ঈমান হারায়া যায় না। বুক সাজরা হতে পারে, কিন্তু বুকের থেকে ঈমান বের হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানদার দুই প্রকার, একদল ঈমানদারের ঈমান তার মুখে, আর একদল মানুষের ঈমান তার বুকে। একদল মানুষের ঈমান তার মুখে, আর একদল মানুষের ঈমান তার বুকে। জোরে বলেন আল্লাহু আকবার। একদল মানুষের ঈমান তার মুখে, আর একদল ঈমানদার আর মানুষের ঈমান তার বুকে। মুখের ঈমানের কোনো দাম নাই, মুখের ঈমান নিয়ে মৃত্যুর বিছানায় শুইলে আজরাইলের কঠিন চেহারা দেখা ঈমান নিয়ে সে মারা যাইতে পারবে না, বরং ঈমানটাকে দুনিয়ায় রেখে যাইতে হবে। এ নবীর উম্মত, ঈমান যদি মুখের ঈমান হয়, ওই ঈমান নিয়ে কবর আলোকিত হবে না। ওই ঈমানের দ্বারা হাসরের ময়দানে মাথার এক বিঘত উপরে আল্লাহর আরশের ছায়া পাওয়া যাবে না। ঈমানদারের ঈমান যদি মুখের ঈমান হয়, ওই ঈমানের দ্বারা মিজানের নেকির পাল্লা ভারী হবে না। ঈমানদারের ঈমান যদি মুখের ঈমান হয়, ওই ঈমান নিয়ে যদি পুলসিরাতের পুলের উপরে দাঁড়ায় যায়, ওই 30,000 বছরের রাস্তা চুলের চাইতে চিকন হীরার থেকেও ধার। ওই পুলসিরাতের পুলের উপরে যখন উঠবে, কারণ পুলসিরাতের পুল পানি না দিয়ে কেউ জান্নাতে যাইতে পারবে না। ঠিক না? ঠিক জোরে বলেন। ঢাকায় গেলে যেমন পদ্মা সেতু পানি না দিয়ে ঢাকা যাওয়া যায় না, ঢাকায় গেলে যেমন আরিসার ফেরি পানি না দিয়ে যেমন ঢাকায় ঢোকা যায় না, জান্নাতে যাইতে হইলে পুলসিরাতের পুলের উপরে ওঠা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এপারে হলো হাসরের ময়দান, ওপারে হলো জান্নাত। এপার হলো হাসরের ময়দান, পুলসিরাতের পুলের উপরে হলো জান্নাত, পুলসিরাতের পুলের নিচে হলো জাহান্নাম। যদি ঈমানদারের ঈমান তার মুখের ঈমান হয়, যদি মানুষের ঈমানটা তার মুখের ঈমান হয়, ওই ঈমান নিয়ে যদি পুলসিরাতের পুলের উপরে যখন উঠবে, ওই বান্দা পুলসিরাতের পুলের উপরে হাঁটতেও পারবে না, দৌড়াইতেও পারবে না, বরং বুক দিয়া ঘষতে 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 হামাগুড়ি দিয়া যখন সে যাইতে থাকবে, মাঝখানে যাওয়ার পর কেটে কেটে টুকরা টুকরা হইয়া নিচে জ্বলন্ত আগুনের জাহান্নামের মধ্যে পড়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ও নবীর উম্মত, এই জন্য কিতাবের মধ্যে লেখে একদল মানুষের ঈমান হলো তার মুখে, আর একদল মানুষের ঈমান হলো তার বুকে। বলে মুখের ঈমান চুরি হয়, বুকের ঈমান চুরি হয় না। ঠিক না? ঠিক জোরে বলেন। এখন তো আমাদের
দেশে ঈমান চোর বের হইছে, আছে না নাই? কথা কয় না? ঈমান চোর আছে না নাই? ঈমান চোর আছে, ঈমান চোর যারা মানুষের সম্পদ চুরি করে না, বরং মানুষের ঈমান চুরি করে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ঈমান চোর মহিলাদেরকে ঘর থেকে বের করে দিছে, এনজিওর নামে কিস্তির মাধ্যমে মহিলাদেরকে ঘর থেকে বের করে দিছে। মহিলাদেরকে ঘর থেকে বের কইরা ঈমানটা ছিনতাই করে নিয়ে যাইতেছে, ঠিক না বেঠিক? জোরে বলেন। কথা গায় আছে না নাই? নবীর উম্মত মা বোনদেরকে ঘর থেকে বের কইরা ঈমান হারা বানায় ফেলতেছে। মহিলারা মা বোনের এখন বাজারে যায় আর নিজের কোনো পর্দার ভালাই নাই, নিজের কোনো লাজ লজ্জার কোনো দোহাই নাই, যেমন মনে চায় তেমন চলতেছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশিকি বানায়, দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়, চারিদিকে একই আওয়াজ হায় হায় হায়, আছে না নাই? নবীর উম্মত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো ঈমান হলো মুখে আর কারো ঈমান হলো বুকে। এই বুকের ঈমান চুরি হয় না, মুখের ঈমান চুরি হয়। এখন ঈমান চোর বের হইছে আমাদের দেশে। কাদিয়ানি আছে না নাই? জোরে কয়েন আছে না নাই? কাদিয়ানি আছে আমাদের দেশে, যারা ঈমান চোর, মুসলমানদের ঈমান চোর। ওই কাদিয়ানিরা আমার নবীকে, বিশ্ব নবীকে শেষ নবী মানে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবীকে শেষ নবী মানে না। তারা বলে মুহাম্মদ শেষ নবী নয়, বরং মির্জা গোলাম আহমদ কাদিয়ানি শেষ নবী। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এরে নবীর উম্মত, এই কাদিয়ানীদের মসজিদ আছে আমাদের দেশে, তারা মুসলমানের মসজিদে আসে না, তারা নিজেরা মসজিদ বানায়। তারা মুসলমানদের গোরস্থানে নিজেদের লোকদেরকে দাফন করে না, বরং নিজেরা আলাদা গোরস্থান বানাইছে। এ নবীর উম্মত, তারা আমার আপনার নবীকে, বিশ্ব নবীকে তারা শেষ নবী মানে না। তারা যদি আমার আপনার নবীকে শেষ নবী না মানে, তাহলে তারা কোরআনও মানে না, ঠিক না বেঠিক? জোরে বলেন। কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলায়া জানাসতো কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ বাশারু কদিম আসি কদিম আসি মঈনা। কাদিয়ানীরা আমার আপনার নবীকে শেষ নবী মানে না, অথচ যেই নবীর আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদ দুই টুকরা হয়ে যায়, যেই নবী চাঁদের দিকে তাকাইয়া, যেই নবী চাঁদের দিকে তাকাইয়া ইশারা দিছে, চাঁদ দুই টুকরা হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এক টুকরা পড়েছে মাগরিবে আর এক টুকরা পড়েছে মাশরিকে। যেই নবীর ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যেই নবীর শরীরের ঘাম নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম পেয়ালা হাতে নিয়ে বইসা থাকতো, নবীর শরীরের থেকে ঘাম বের হইত, সাহাবায়ে কেরাম শিশির মধ্যে বইরা সেটাকে আতর হিসাবে ব্যবহার করত। এ নবীর উম্মত, যেই নবীর শরীরের থেকে মিশক আম্বরের ঘ্রাণ বের হইত, যেই নবীর রক্ত খাইয়া সাহাবী চিরদিনের জন্য জান্নাতের মেহমান হয়ে গেছে, আল্লাহর নবী এক সাহাবীর হাতে আল্লাহর নবী সিংহা লাগাইছে, সিংহা শরীরের
মধ্যে সিঙ্গা লাগানো হিজামা যেটাকে বলা হয়, এই হিজামা সিঙ্গা লাগানো সুন্নত। আল্লাহর নবী যে সিঙ্গা লাগাইছেন শরীরের মধ্যে, এবার যে বিষাক্ত রক্ত নবীর শরীর থেকে বের হইছে, আল্লাহর নবী এক সাহাবীর হাতে দিয়া বলে, ও সাহাবী, এই রক্তটুকু মাটির নিচে দাফন করে দাও, এই রক্তটুকু গোপন জায়গায় দাফন করে দাও। আল্লাহর নবীর সাহাবী পেয়ালার মধ্যে রক্ত নিয়া এবার নবীর সামনে দিয়া চলে যায়, আর যাইতে যাইতে কল্পনা করে আর বলে, আরে নবী কি রক্তগুলোকে গোপন করতে বলছে, আমার পেটের থেকে গোপন জায়গা আর কোথায় আছে? জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার পেটের থেকে আর গোপন জায়গা তো আর হতে পারে না, আমার পেটের থেকে আর গোপন জায়গা কোথায়? সাহাবী এবার রক্তগুলো নিয়া মাটির নিচে দাফন না কইরা ডক ডক করে নবীজির শরীরের রক্তটুকু গিলে ফেলছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, সাহাবী রক্তগুলো পান কইরা এবার নবীজির সামনে আসে। ঘটনাক্রমে সাহাবীর মুখের মধ্যে একটু রক্তের দাগ লেগে রইছে। নবীজির কাছে আসার পর আল্লাহর নবী বলে, সাহাবী রক্তগুলো গোপন করতে বলছিলাম, গোপন করছনি? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, রক্তগুলো গোপন করেছি। আল্লাহর নবী বলেন, তাহলে তোমার চেহারার মধ্যে, তোমার মুখের মধ্যে কেন রক্তের দাগ দেখা যায়? সাহাবী ধরা খেয়ে গেছে। এবার নবীকে বলে, নবী বেয়াদবি মাফ চাই। ওগো নবী, আপনি যখন রক্তগুলো গোপন করতে বলছেন, আমি চিন্তা করলাম আমার পেটের থেকে আর গোপন জায়গা হতে পারে না, আমি এই জন্য আপনার রক্তটুকু আপনার মহব্বতে, আপনার ভালোবাসায়, আপনার প্রতি আসক্ত হইয়া আমি সাহাবী আপনার রক্তটুকু পান করে ফেলেছি। এ নবীর উম্মত, আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবী শুনিয়া নাও, শুনিয়া নাও, যেই মানুষটার পেটের মধ্যে আমি মুহাম্মাদের রক্ত প্রবেশ করেছে, ওই মানুষটাকে জাহান্নামের আগুন জ্বালাইতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। এমন একদিন নবী আমার, পিতা মাতা নাই যে তার, এমন একদিন নবী আমার, পিতা মাতা নাই যে তার, তারপরেও কত মারা মারলো কাফের দুশমনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা। কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। ঠিক না তো? ঠিক জোরে বলেন। এ নবীর উম্মত, ওই কাদিয়ানীরা আমার আপনার নবীকে শেষ নবী মানে না। যারা আমার আপনার নবীকে শেষ নবী মানে না, তারা কখনো মুসলমান হতে পারে না, তারা বেঈমান। এজন্য আমাদের একটা স্লোগান, আগামী 15 তারিখ শনিবার, আজকে হলো 13 তারিখ, 15 তারিখ আগামীকাল শুক্রবার, শনিবার 15 তারিখ, এই শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক সম্মিলিত খতমে নবুয়ত মহাসম্মেলন। এই সম্মেলন দেশের ওলামায়ে কেরাম ডাক দিয়েছেন, বাংলার বাহির থেকেও দেশের বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ওলামায়ে কেরাম আসতেছেন। এখানে আমাদের একটাই দাবি, একটাই মুসলমানদের প্রাণের দাবি, কাদিয়ানীরা কাফের কাফের, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই।
সরকারি আইন চাই। কাদিয়ানীরা কাফের, 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 কাদিয়ানীরা কাফের। এ নবীর উম্মত, এই সম্মেলনে যোগদান করা সকলের ঈমানি দায়িত্ব। কাল হাশরের ময়দানে যদি আপনার আমার নবী, আমি আর আপনি যদি নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য, নবীর একটু সুপারিশের জন্য যদি নবীর সামনে যাই, আর আমার আপনার নবীজি যদি বলেন, এ উম্মত, তোমার সামনে কাদিয়ানীরা আমার খতমে নবুয়তের সিংহাসন নিয়ে টানাটানি করেছে, তারা আমি নবীকে শেষ নবী মানে নাই, তোমরা এর প্রতিবাদে কি করেছো? যদি আমরা একটু এই ঈমানি আন্দোলনেও শরীক হই, তাহলে নবীর কাছে জবাব দেওয়ার মতো একটা ব্যবস্থা থাকবে। আর যদি শরীক না হতে পারি, কাল হাশরের ময়দানে উম্মতের পরিচয়ে নবীকে মুখ দেখানো যাবে না। ঠিক না ঠিক? জোরে বলেন। এ নবীর উম্মত, এই জন্য আমি যেটা বুঝাইতে চাই, মুসলমান দুই প্রকার, ইমানদার দুই প্রকার। একদল ইমানদারের ঈমান তার মুখে, আর একদল মানুষের ঈমান তার বুকে। কোথায়? জোরে বলেন। আপনাদের কেমন লাগতেছে জানি না, বড় গুরুত্বপূর্ণ আলোচনা। ঈমান এমন এক দামি দৌলত, ঈমান নিয়ে মারা যাইতে পারলে দুনিয়ার 10 দুনিয়া সমান জান্নাত, আর ঈমান হারা হইয়া গেলে সাথে সাথে জাহান্নাম। ঠিক না ঠিক? জোরে বলেন। এই জন্য কিতাবের মধ্যে লেখে, সারা দুনিয়া যদি কাফের বেঈমান দিয়ে ভরিয়া যায়, একজন মাত্র যদি ঈমানদার বাকি থাকে, আল্লাহ তাআলা ততদিন কিয়ামত দিবে না। ওই একজন ঈমানদারের জন্য সূর্য আকাশে উঠবে, একজন ঈমানদারের জন্য বাতাস প্রবাহিত হবে, একজন ঈমানদারের জন্য খাল বিল নদী নালা সবকিছু ঠিক থাকবে। আর যদি একজন ঈমানদার দুনিয়ার মধ্যে না থাকে, পৃথিবী ভরা যদি কাফের বেঈমানও থাকে, আল্লাহ তাআলা এক মুহূর্তের জন্য পৃথিবীকে টিকায় রাখবে না। ঠিক না ঠিক? জোরে বলে। তাহলে বোঝা গেল ঈমানের দাম আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? এই জন্য কোথাও কিতাবের মধ্যে বলে, কারো ঈমান তার মুখে, কারো ঈমান তার বুকে। মুসলমান ভালো করে শুনিয়া যাও, সাহাবীদের ঈমান ছিল বুকে, আর মুনাফিকদের ঈমান ছিল তার মুখে। ঠিক না ঠিক? জোরে বলেন। মুনাফিকদের ঈমান তার মুখে, আর সাহাবীদের ঈমান তার বুকে। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার ঈমান মুখে আর কার ঈমান বুকে, এটা বুঝবো কিভাবে? জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কার ঈমান তার মুখে আর কার ঈমান বুকে, এটা বোঝার উপায় কি? এটা বোঝার আলামত কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নান নূর ইযা দাখালাত সাদরা ইনফাসাহা। আল্লাহর নবী বলেন, কারো ঈমান যদি মুখের থেকে বুকে চলিয়া যায়, তার ঈমান প্রকাশিত হয়ে যায়। কারো ঈমান যদি মুখের ঈমান যদি কারো বুকে যায়, ওই ঈমান মানে আলো, আর আলো কোনোদিন আটকায়া রাখা যায় না। আলোর একটা অভ্যাস হলো, সেটা চতুর্দিকে আলোকিত করে দেয়, আলো সেটা প্রকাশিত হয়ে যায়, আলোকে কখনো আটকায় রাখা যায় না। আল্লাহর নবী বলেন, ইন্নান নূরা ইযা দাখালাত সাদরা ইনফাসাহা। কারো ঈমান যদি বুকে এসে যায়, সেই ঈমান প্রকাশিত হয়ে যায়। আল্লাহর নবীকে বলে, কিলা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাল লিতিলকা মিন আলামিন ইউরাফু বিহি। কার ঈমান তার মুখে, কার ঈমান তার বুকে চেনার কোনো উপায় আছে নাকি? ক্বালা নাম। রাসূল বলেন, হ্যাঁ, কার ঈমান মুখে আর কার ঈমান বুকে চেনার উপায় আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহর নবী বলেন, আত-তাজাফি মিন দারিল গুরুর ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ ওয়াল ইসতিদাদু বিল মাউতি ক্বাবলা নুজুলিহি। কার ঈমান তার মুখে, কার ঈমান তার বুকে, এটা চিনার আলামত হলো তিনটা। কয়টা? জোরে বলেন। কার ঈমান মুখে, কার ঈমান বুকে, এটা চিনার আলামত হলো
তিনটা আলামতে বোঝা যাবে কার ঈমান মুখে আর কার ঈমান বুকে। মুখের ঈমান নিয়ে কবরের শাস্তি থেকে বাঁচা যাবে না, মুখের ঈমান নিয়ে হাসরের ময়দানের আযাব থেকে বাঁচা যাবে না, মুখের ঈমান নিয়ে পুলসিরাত পাড়ি দিয়ে ওপারে যাওয়া যাবে না, বুকের ঈমান নিয়ে পুলসিরাত পাড়ি দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যাবে। এই জন্য মুখের ঈমান দরকার নাকি বুকের ঈমান দরকার? কোন ঈমান দরকার জোরে বলেন? বুকের ঈমান লাগবে, বুকের ঈমান, বুকের ঈমান লাগবে। বলে বুকের ঈমান কার আছে কার নাই কেমনে বুঝবা? আল্লাহর নবী বলেন আত্তাজাফি মিন দারিল গুরুর, ওই ব্যক্তির ঈমান বুকে যেই ব্যক্তির দিলের মধ্যে দুনিয়ার মহব্বত ঢুকে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে থাকে দুনিয়ায় কিন্তু দুনিয়ার মহব্বত তার দিলের মধ্যে জায়গা হয় না, থাকে দুনিয়ায় কিন্তু দুনিয়ার মহব্বত দিলের মধ্যে ঢুকায় না। দুনিয়ার মহব্বত তাকে নামাজ থেকে বিরত রাখতে পারে না, দুনিয়ার মহব্বত তাকে মসজিদ থেকে দূরে রাখতে পারে না, দুনিয়ার মহব্বত তাকে ইসলাম থেকে দূরে রাখতে পারে না, দুনিয়ার মহব্বত তাকে রোজা থেকে দূরে রাখতে পারে না, দুনিয়ার মহব্বত তাকে হজ থেকে দূরে রাখতে পারে না, দুনিয়ার মহব্বত তাকে মাদ্রাসা মসজিদ থেকে দূরে রাখতে পারে না। বরং দুনিয়া নষ্ট হয় হোক, আমার আগে দ্বীন আর ইসলাম দরকার। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে আসে, দোকান বন্ধ করে হলেও মসজিদে যায়, ব্যবসা বন্ধ করে হলেও মসজিদে যায়, ঘুম বাদ দিয়া হলেও কোরআনের মজলিসে আসে, ঘুম বাদ দিয়া হলেও কোরআনের মজলিসে বসে থাকে। বলে যারা কোরআনের মজলিসে আসে, যারা ব্যবসা বাণিজ্য বন্ধ কইরা নামাজের জন্য মসজিদে চলে যায়, যারা দুনিয়া ত্যাগ কইরা যারা আখিরাতের দিকে দৌড়ায়, ওদের ঈমান হলো বুকে। আর যারা নামাজ বাদ দিয়া দেয় দুনিয়ার কারণে, যারা রোজা বাদ দিয়া দেয় দুনিয়ার কারণে, যারা হজ বাদ দিয়া দেয় দুনিয়ার সম্পদের মহব্বতে, ওদের ঈমান হলো মুখে, ওদের ঈমান বুকে না। ঠিক না ঠিক? জোরে বলেন। এ নবীর উম্মত, আল্লাহর নবী বলেন কার ঈমান মুখে আর কার ঈমান বুকে কেমনে বুঝবা? এক নম্বর বুঝার আর জানার আলামত হলো আত্তাজাফি মিন দারিল গুরুর। কয় প্রকার দুনিয়ার মহব্বতে সে পড়ে না, থাকে দুনিয়ায় কিন্তু দুনিয়ার মহব্বত দিলের মধ্যে ঢুকায় না। ঠিক না ঠিক? জোরে বলেন। কয় নৌকা চলতে হইলে পানির প্রয়োজন, নৌকা চলার জন্য পানির প্রয়োজন, নৌকা কোনদিন রাস্তায় চলতে পারে না, নৌকা চলতে হইলে পানি লাগে। কিন্তু কোন বোকা যদি পানি লাগে বইলা পানি যদি নৌকার মধ্যে ঢুকায় দেয়, তাহলে নৌকাও ডুবিয়া যায়, নৌকার মাঝিও ডুবিয়া যায়। ঠিক না ঠিক? জোরে বলেন। এ নবীর উম্মত, ঠিক তেমনি ভাবে দুনিয়ায় চলতে হইলে দুনিয়া দরকার, দুনিয়া প্রয়োজন, কিন্তু তাই বলে কোন বোকা দুনিয়ার মহব্বত দিলের মধ্যে ঢুকায় না। যদি কোন বোকা দুনিয়ার মহব্বত দিলের মধ্যে ঢুকায় দেয়, তাহলে ওর দুনিয়াও শেষ, ওর আখিরাতও শেষ হয়ে যায়। ঠিক না ঠিক? জোরে বলেন। এ নবীর উম্মত, আত্তাজাফি মিন দারিল গুরুর। প্রকার দুনিয়ার মহব্বত যে দিলের মধ্যে জায়গা দেয় না, ওই ব্যক্তির ঈমান তার বুকে, ওই ব্যক্তির ঈমান তার মুখে নয়। এ নবীর উম্মত, আল্লাহর নবী বলেন কার ঈমান মুখে আর কার ঈমান বুকে, এটা বুঝার দুই নম্বর আলামত হলো, দুই নম্বর আলামত হলো ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ। থাকে দুনিয়ায় কিন্তু নজর পইরা থাকে তার আসমানে। জোরে বলেন না সুবহানাল্লাহ। থাকে দুনিয়ায় কিন্তু নজর থাকে তার আখিরাতে, থাকে দুনিয়ায় কিন্তু নজর থাকে তার জান্নাতে। আরে আমার আসল বাড়ি তো জান্নাত, আমি তো একসময় জান্নাতের বাসিন্দা ছিলাম, এখন আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইছে, আমাকে আবার ঘুরে ফিরে সেই জান্নাতেই যাইতে হবে। দুনিয়ায় ঘোরাফেরা করে কিন্তু নজর পইরা থাকে জান্নাত
দুনিয়া কামাই করতে গিয়া তার আখিরাত নষ্ট করে না, দুনিয়া কামাই করতে গিয়া তার জান্নাত হাতছাড়া করে না। বলে আল-ইনাবাতু ইলা দারিল খুলুদ, থাকে দুনিয়ায় কিন্তু নজর পইরা থাকে আখিরাতে, নজর পইরা থাকে জান্নাতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কদম ছুঁয়ে মার কদম নজর ছুঁয়ে দুনিয়া, কদম ছুঁয়ে মার কদম নজর ছুঁয়ে দুনিয়া, किधर जाना है और किधर दिख रहा है, किधर जाना है और किधर दिख रहा है। একবার এক হাসপাতালে গেছি এক রোগী দেখতে, কথা বলে না কি দেখতে, রোগী দেখতে। তো রোগী দেখতে গিয়া দেখি রোগী যে তার এক হাত আর এক পাও প্যারালাইসিস হয়ে গেছে, মানে এক সাইড পড়ে গেছে। তো এক সাইড পড়ে গেছে ঠিক আছে, কিন্তু এক হাত আর এক পাও কি আছে, ভালো আছে। তো দেখতেছি সে বেডের মধ্যে, কেবিনের বেডের মধ্যে শুইয়া শুইয়া উপর একটা টিভি আছে, কি আছে, টিভি আছে, আর রোগীর হাতের মধ্যে টিভির রিমোট আছে। রিমোট দিয়া চ্যানেল পাল্টায় আর দেখে, চ্যানেল পাল্টায় আর দেখে। জোরে বলেন না নাউজুবিল্লাহ, কথা বলেন আরো জোরে কর নাউজুবিল্লাহ। আমাদের সমাজ এমন মানুষ আসেনি, কথা বলে না। বেডরুমে বইসা বইসা সারাদিন টিভি দেখে এমন মানুষ নাই, কথা বলেন আছে না নাই। নজর সু কদম ছুঁয়ে মার কদম নজর ছুঁয়ে দুনিয়া, কদম ছুঁয়ে মার কদম নজর ছুঁয়ে দুনিয়া, किधर जाना है और किधर दिख रहा है। বলে পাও চইলা গেছে কবরে, কিন্তু নজর পইরা রইছে টিভির মধ্যে, ঠিক না বেঠিক জোরে গান। পাও চইলা গেছে কবরে, কিন্তু নজর পইরা রইছে দুনিয়ায়। বলে এই ব্যক্তির ঈমান তার বুকে নয়, এই ব্যক্তির ঈমান তার মুখে, এই ব্যক্তির ঈমান তার বুকে নয়, এই ব্যক্তির ঈমান তার মুখে। সাহাবায়ে কেরামের ঈমান ছিল বুকে, আর আমাদের ঈমান হলো মুখে। সাহাবীদের ঈমান কেমন বুকে ছিল একটা ঘটনা দিয়ে বুঝাই। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবীর কাছে একজন মহিলা আসছে, একজন যুবতী মেয়ে আসছে। আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র বানায়া দেন, আপনি আমাকে পবিত্র বানায়া দেন, আপনি আমাকে পবিত্র বানায়া দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর কাছে আয়েশা সাহাবী মহিলা চিল্লায়া বলতেছে নবী গো আপনি আমাকে পবিত্র বানায়া দেন। আল্লাহর নবী বলে কি হইছে তোমার, বলো কিসের থেকে তোমাকে পবিত্র করব, তোমার গায়ের মধ্যে কিসের ময়লা আছে, কি ময়লা তোমার শরীরের মধ্যে, তোমাকে যে পবিত্র করতে বলো কারণটা কি বলো। এবার মহিলা ডাক দিয়া বলে ওগো আল্লাহর নবী আমি তো শয়তানের ধোঁকায়, শয়তানের ধোঁকায় দুনিয়ার মহব্বতে আমি জিনা করে ফেলছি, আমি জিনার গুনাহ করে ফেলছি। এখন আমার মধ্যে বুঝ হইছে, এখন আমার মধ্যে আখিরাতের চিন্তা। আমি যদি এই জিনার গুনাহ নিয়ে মারা যাই, আমি আল্লাহর দরবারে আমি কি মুখ নিয়ে দাঁড়াবো? আমি যদি জিনার গুনাহ নিয়ে মারা যাই, আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? আমি তো জাহান্নামী হয়ে যাব। ওগো আল্লাহর নবী আপনি আমার উপরে শরীয়তের বিচার করে আমাকে পবিত্র কইরা দেন। জিনার গুনাহ হলো যদি কোনো বিবাহিত পুরুষ আর মহিলা জিনায় লিপ্ত হয়, তাকে পাথর মাইরা তাকে হত্যা করে দেওয়া, এটা হলো তার শাস্তি। আর যদি কোনো অবিবাহিত পুরুষ আর মহিলা জিনায় লিপ্ত হয়, তার জন্য 80টা বেত্রাঘাত এবং তার 1 বছর দেশান্তর, দেশ থেকে বের কইরা দেওয়া, এটা হলো তার শাস্তি। এবার সাহাবী মহিলা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি তাড়াতাড়ি পবিত্র কইরা দেন, জানি না আমার কখন যেন আমার কাছে আজরাইল চলে আসবে। আর যদি এই জিনার গুনাহ অবস্থায় আমার কাছে আজরাইল চলে আসে, আমি তো ঈমান নিয়ে মরতে পারবো না, আমাকে তো জাহান্নামের আসামি হইতে হবে। ওগো আল্লাহর নবী আমি এই জিনার গুনাহ নিয়ে মরতে চাই না, আপনি আমাকে তাড়াতাড়ি তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র কইরা দেন। আল্লাহর নবী বলেন ও মহিলা তোমার পেটে তোমার জিনার বাচ্চা আছে, এই অবস্থায় তোমার উপরে হদ আর বিচার
বিচার কায়েম করা যাবে না। যাও যাও, যখন বাচ্চা দুনিয়ায় আসবে, বাচ্চা ভূমিষ্ঠ হবে, তখন তুমি আসবা। এবার মহিলা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। এ নবীর উম্মত, কিছুদিন পরে আবার আসে, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র কইরা দেন। বলে তোমার সন্তান হইছে? কয় না, হয় নাই। কয় আগে না বললাম সন্তান না হইলে তোমার উপরে বিচার কায়েম করা যাবে না। মহিলা চোখের পানি ফালাইতে ফালাইতে চলে গেছে। আবার আসছে কিছুদিন পর, এবার সন্তান কোলে নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির। আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ দেখেন এই যে আমার কোলে সন্তান, আমার সন্তান হয়ে গেছে, এবার আমার বিচার কইরা আমাকে জিনার গুনাহ থেকে পবিত্র বানায়া দেন। আল্লাহর নবী বলেন না গো আল্লাহর বান্দে, না না, এই মুহূর্তে তোমার উপরে শরীয়তের বিচার প্রতিষ্ঠা করা যাবে না। কারণ তোমার দেহের মধ্যে এই সন্তানের খাবার আছে, এই সন্তানের 2 বছর দুধ পান করার অধিকার আছে তোমার থেকে। যখন 2 বছর হবে তারপরে আসবা, সন্তানের বয়স 2 বছর হইলে পরে আসবা। এবার মহিলা চলে গেছে। 1 বছর যাইতে না যাইতে এবার সন্তানের মুখের মধ্যে আর হাতের মধ্যে শুকনা রুটি দিয়া এবার নবীর কাছে আসছে। আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন আমার সন্তানের এখন আর আমার বুকের দুধের কোনো প্রয়োজন হয় না। সে বেঁচে থাকতে, সে আউট খাবার খায়া সে বেঁচে থাকতে পারবে, আমার দুধের কোনো প্রয়োজন তার নাই। তাড়াতাড়ি আপনি আমাকে বিচার করে আপনি আমাকে পবিত্র বানায়া দেন। এই যে দেখেন না আমার সন্তান এখন রুটি খাইতে পারে, শুকনা খাবার খাইতে পারে, আমার দুধের প্রয়োজন তার নাই তার বেঁচে থাকার জন্য। তাড়াতাড়ি আপনি আমাকে পবিত্র বানায়া দেন। এ নবীর উম্মত, আল্লাহর রাসূলের কাছে আসছে, পুলিশ দিয়া ধইরা আনা লাগে নাই, সেনাবাহিনী দিয়া অপরাধীকে ধরে আনা লাগে নাই, র‍্যাব দিয়া ধরে আনা লাগে নাই। তার ঈমান তাকে নবী পর্যন্ত নিয়ে আসছে। কারণ তার মুখের ঈমান নয়, তার ঈমানটা হলো তার বুকে। এই জন্য সে ঈমান নিয়ে মরতে চায়, জিনার গুনাহ নিয়ে মরতে চায় না। ঈমান নিয়ে মরতে চায়, জিনার গুনাহ নিয়ে মরতে চায় না। ঈমান নিয়ে মরতে চায়, সুদের গুনাহ নিয়ে মরতে চায় না। ঈমান নিয়ে মরতে চায়, পর্দাবিহীন হইয়া মরতে চায় না। ঈমান নিয়ে মরতে চায়, বেপরদায় থাইকা ঈমান হারা হইয়া মরতে চায় না। আল্লাহ ওয়ালা হইয়া মরতে চায়, জাহান্নামের আসামি হইয়া মরতে চায় না। জান্নাতের মেহমান হইয়া মরতে চায়, আল্লাহর দুশমন আর নাফরমান হইয়া মরতে চায় না। ঠিক না বেঠিক? জোরে বলেন। এ নবীর উম্মত, সাহাবী মহিলার ঈমান তার বুকে, এই জন্য তাকে ধরে আনা লাগে নাই। আল্লাহর নবী তাকে ফিরিয়ে দিলেন, যাও যাও, এখন তোমার উপরে শরীয়তের বিচার কায়েম করা যাবে না। যখন সন্তানের বয়স 2 বছর হবে তারপরে আসবা। এবার সাহাবী মহিলা 2 বছর পরে আবার নবীজির কাছে আসছে। সন্তানটাকে কোলে লইয়া নবীজির কাছে আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পবিত্র বানায়া দেন। আল্লাহর নবী এবার সন্তানটাকে মহিলার কোল থেকে নিয়ে নিলেন। মহিলার কোল থেকে সন্তানটাকে নিয়ে আল্লাহর নবী সন্তানের দায়িত্ব নিলেন। আর সাহাবীদেরকে বললেন মহিলার জন্য গর্ত খনন করো। এবার মহিলার জন্য গর্ত খনন করা হইল। গর্ত খনন করার পর মহিলাকে বুক পর্যন্ত গর্তের মধ্যে নামাইয়া মাটি চাপা দিয়া এবার আল্লাহর নবী বললেন তাকে পাথর মেরে হত্যা করে দাও। এটা হলো শরীয়তের বিচার। এবার সাহাবীরা সঙ্গে সার শুরু করছে, পাথর মারা শুরু করছে। একজন সাহাবী পাথর মারে আর তার শরীরে গিয়া লাইগা রক্ত ফুটাই ফুটাই বের হয়, আর মহিলার জবান দিয়ে উচ্চারিত হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সাহাবীরা পাথর মারে আর মহিলার জবান দিয়ে কালিমার আওয়াজ বের হয়। এক পর্যায়ে পাথর মারতে মারতে এক সাহাবী বড় একটা পাথর নিয়া মহিলার মাথার মধ্যে যখন মাইরা দেয়, মহিলার মাথাটা
টুকরা টুকরা হইয়া মহিলার মাথার থেকে রক্ত ফিনকি দিয়ে আয়েশা সাহাবীর গায়ের মধ্যে লেগে যায়। এবার যেই সাহাবীর গায়ের মধ্যে জিনাকারিনী মহিলার রক্ত লাগে, ওই সাহাবী বলে ছি ছি, আমার শরীরে জিনাকারিনী মহিলার নাপাক রক্ত লেগে গেল, আমার শরীরে নাপাক রক্ত লেগে গেল। আল্লাহর নবী সাহাবীর আওয়াজ শুনা, আল্লাহর নবী সাহাবীর জবানের নাপাক রক্তের কথা শুনা নবীজি বলেন, ও সাহাবী, আল্লাহর এই বান্দির রক্তকে তুমি নাপাক বইলো না, আল্লাহর এই বান্দির রক্তকে তুমি ছি ছি বইলো না, বরং এই মহিলা আল্লাহর কাছে এমন তওবা করেছে তুমি জানো না। এই মহিলা এমন তওবা করেছে, যদি এই মহিলার তওবা গোটা এলাকার মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হয়, সবাইকে আল্লাহ তাআলা এক তওবার বদৌলতে ক্ষমা করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, এই সাহাবীর ঈমান মুখের ঈমান নয়, এই সাহাবীর ঈমান হলো বুকের ঈমান। এই জন্য ইনাবাতু ইলা দারিল খুলুদ, থাকে দুনিয়ায় কিন্তু নজর কইরা রইছে কোথায়? জান্নাতে। আমি দুনিয়ায় খেল তামাশা করতে আসি নাই, আমি দুনিয়ায় আল্লাহর নাফরমানি করতে আসি নাই, আমি তো ছিলাম জান্নাতে। আমার বাড়ি, আমার আসল বাড়ি আবার জান্নাতে, আমাকে আবার আমার আসল বাড়িতে যাইতে হবে। অতএব যেই বান্দা থাকবে দুনিয়ায় কিন্তু নজর কইরা থাকবে জান্নাতে, ওই বান্দার ঈমান মুখে না, ওই বান্দার ঈমান তার বুকে। ঠিক না বেঠিক? জোরে বলেন। রহে দুনিয়া মে লেকিন বিলকুল ইস দুনিয়া সে বেতাল্লুক हो, फिरे दुनिया में लेकिन हरगिज़ न कपरू को लगे पानी, फिरे दुनिया में हरगिज़ न कपरू को लगे पानी। অতএব কার ঈমান মুখে আর কার ঈমান বুকে? বলে এক নাম্বার, যে নাকি দুনিয়ায় থাকে কিন্তু দুনিয়ার মহব্বত দিলে জায়গা দেয় না, ওই ব্যক্তির ঈমান তার বুকে। যে ব্যবসা বাণিজ্য তার নামাজ থেকে তাকে দূরে রাখতে পারে না, যার দোকানদারি তাকে মসজিদে যাওয়া থেকে বিরত রাখতে পারে না, যার এসি ওয়ালা রুম তাকে ফজরের নামাজের উঠানোর থেকে বিরত রাখতে পারে না, যেই মা বোনদেরকে সংসারের শত কাজের পরেও যে নাকি নামাজ থেকে তাকে দূরে রাখতে পারে না, ওই ব্যক্তির ঈমান তার মুখে নয়, ওই ব্যক্তির ঈমান তার বুকে। ঠিক না বেঠিক? জোরে বলেন। এ নবীর উম্মত, দুই নম্বরে হল ইনাবাতু ইলা দারিল খুলুদ, যে থাকে দুনিয়ায় কিন্তু নজর থাকে আসমানে, থাকে দুনিয়ায় কিন্তু নজর থাকে আখিরাতে, থাকে দুনিয়ায় কিন্তু নজর থাকে জান্নাতে, ওই ব্যক্তির ঈমান তার বুকে। তিন নাম্বার আল ইস্তিদাদু বিল মাউতি ক্বাবলা নুজুলিহি, তিন নাম্বার কার ঈমান তার মুখে কার ঈমান বুকে, এটা বোঝার উপায় হলো যেই ব্যক্তি মরণ আসার আগে মরণের জন্য প্রস্তুত থাকে, সব সময় আজরাইলের অপেক্ষায় থাকে, ওই ব্যক্তির ঈমান তার বুকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াদার, দুনিয়ার পাগল, ক্ষমতার পাগল, ওই ব্যক্তি মরণকে সব সময় ভয় পায়, আর যার ঈমান বুকে সে কখনো মরণকে ভয় পায় না। যার দিলের মধ্যে আছে নবীর মহব্বত, যার দিলের মধ্যে আছে কোরআনের মহব্বত, যার দিলের মধ্যে আছে আলেম ওলামাদের মহব্বত, যার দিলের মধ্যে আছে দ্বীনের মহব্বত, ইসলামের মহব্বত, ওই ব্যক্তি সব সময় মরণের জন্য তৈরি থাকে। ঠিক না বেঠিক? জোরে বলেন। কারণ সে জানে যে মরণের সাথে সাথে সে কোথায় যাবে? জান্নাতে। ঠিক না বেঠিক? জোরে বলেন। এই জন্য সে মরণের জন্য রেডি। সে এই পচা গান্ডা দুনিয়ায়, এই নাফরমানির দুনিয়ায় থাকতে চায় না। ঠিক না বেঠিক? জোরে বলেন। যে সব সময় মরণের জন্য রেডি, দুনিয়ায় থাকতে চায় না, বরং সে আসল মালিক আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, তার ঈমান তার মুখে না, বরং তার ঈমান তার বুকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার ঈমান তার বুকে। যে ব্যক্তি সব সময় মরণের জন্য তৈরি থাকে, কিতাবের মধ্যে লেখে, ওই যে দেখো এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে, এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটে,
রাহমাতুল্লাহ। ওই ব্যক্তিকে সালাম দেয়, ওই ব্যক্তি সালাম পাইয়া বলে ওয়া আলাইকুমুস সালাম, মান আনতা, তুমি কে, তোমার পরিচয় কি? এবার ওই ব্যক্তি বলে আমার পরিচয় আমি আজরাইল মালাকুল মাউত। বলে কেন আমার সামনে এসেছো? বলে আমি তোমার সাথে সাক্ষাতের জন্য এসেছি। এবার ওই ব্যক্তি বলে ও ভাই আজরাইল, আমি তো তোমার অপেক্ষায়, আমি তো এতদিন তোমার অপেক্ষায় ছিলাম, আমি তো তোমার অপেক্ষায় বসে আছি, কখন তুমি আমার সামনে আসবা আর আমার জানটা কবজ কইরা লইয়া যাইবা। আমি এই পচা গান্দা দুনিয়ায় থাকতে চাই না, আমি মরণের মাধ্যমে আমার আসল মালিক, আমার আসল দোস্ত, আমার মাশউক, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই। ও ভাই আজরাইল, এই যে দেখো না আমার কাঁধের মধ্যে একটা গামছা আছে, এই যে দেখো না আমার কাঁধের মধ্যে একটা রুমাল আছে, আমি বাড়ির থেকে ওযু কইরা বের হইছি, আমার কাঁধের মধ্যে এই রুমালটা আছে, গামছাটা আছে। ও ভাই আজরাইল একটু দাঁড়াও, আমি তোমার সামনে এই গামছাটা বিছাইয়া, এই রুমালটা বিছাইয়া আমি 2 রাকাত নামাজ আদায় করব। আমি নামাজ যখন পড়ব, যখন দ্বিতীয় রাকাতের সিজদার মধ্যে চলিয়া যাব, ও ভাই আজরাইল তুমি আমার জানটা সিজদার মধ্যে কবজ করবা, তুমি আমার জানটা সিজদার মধ্যে নিয়ে নিবা, কারণ আমি সিজদার হালতে মালিকের সাথে সাক্ষাৎ করতে চাই। আমি সিজদা অবস্থায় আমি আল্লাহর এই দুনিয়া থেকে বিদায় নিতে চাই। এই সিজদা অবস্থায় যদি আমি মালিকের সাথে সাক্ষাৎ করতে পারি, জানি না আমার জীবনের কোন আমল কবুল হবে কিনা, তবে এই সিজদার হালতে যদি আমার মরণ হয়, আল্লাহর কাছে আমি তো এতটুকু বলতে পারবো, আল্লাহ আমার যদি জীবনের কোন আমল তোমার দরবারে কবুল না হয়, এই সিজদার হালতে মরণটাকে কবুল করিয়া আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করিয়া দাও। এ নবীর উম্মত, এবার আজরাইল বলে ও ভাই না না, তোমার এখন আমার সামনে রুমাল বিছাইয়া, গামছা বিছাইয়া তোমার নামাজ পড়তে হবে না। আমি তো তোমার জান কবজ করার জন্য আসি নাই, আমি তোমাকে দেখার জন্য আসছি। বলে কেন? বলে আমি আসমানে ঘুরতেছিলাম, আমি আকাশে ঘুরতেছিলাম, ওই আসমানে ঘুরতেছিলাম যখন, তখন দেখি ফেরেশতারা দুনিয়ার কিছু মানুষের সম্পর্কে আলোচনা করে, দুনিয়ার কিছু মানুষ যারা আল্লাহর বড় পেয়ারা, দুনিয়ার কিছু মানুষ যারা আল্লাহর জান্নাতের মেহমান, এমন কিছু মানুষের সম্পর্কে তারা আলোচনা করে। আমি শুনলাম ওই মানুষের মধ্যে তোমার নাম। আমি বাস্তবিক পক্ষে তোমাকে দেখার জন্য তোমার কাজের সাথে আর ফেরেশতাদের আলোচনার সাথে মিল আছে না নাই সেটা জানার জন্য, সেটা দেখার জন্য আমি তোমার সাথে সাক্ষাতের জন্য এসেছি। ও ভাই, আমি আইসা দেখলাম ওই ফেরেশতারা তোমার নাম নিয়ে কেন আলোচনা করে, তোমার কর্মের সাথে আর ফেরেশতাদের আলোচনার সাথে মিল পাইলাম। তুমি দুনিয়ার মহব্বত তোমার দিলের মধ্যে নাই, দুনিয়ার ক্ষমতার মহব্বত তোমার দিলের মধ্যে নাই, দুনিয়ার সম্পদের মহব্বত তোমার দিলের মধ্যে নাই, তোমার দিলের মধ্যে আছে আল্লাহর মহব্বত, তোমার দিলের মধ্যে আছে দ্বীনের মহব্বত, তোমার দিলের মধ্যে আছে রাসূলের মহব্বত, তোমার দিলের মধ্যে আছে ওয়ারাসাতুল আম্বিয়া আলেম ওলামাদের মহব্বত, তোমার দিলের মধ্যে আছে তালিবুল ইলমের মহব্বত, তোমার দিলের মধ্যে আছে মাদ্রাসা মসজিদের মহব্বত। দুনিয়ার মহব্বত তোমার দিলের মধ্যে নাই। ও ভাই, এই সময় আমি তোমার জান কবজ করার জন্য আসি নাই, তোমাকে আমি দেখতে এসেছি। ও ভাই, আমি তোমাকে একটা গ্যারান্টি দিয়ে যাই, তোমার জান কবজের সময় এখনো হয় নাই। যখন তোমার সময় শেষ হয়ে যাবে, তোমার হায়াত যখন ফুরায় যাবে, আমি আজরাইল তোমার সাথে আবার সাক্ষাৎ করব, আমি তোমার কাছে আসব, কিন্তু তখন আমি এই হালতে আসবো না, তখন আমি তোমার কাছে আসব তুমি যদি তোমার বাকিটা হায়াত এরকম আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে, দ্বীনের মহব্বতে, আলেম ওলামাদের মহব্বতে মৃত্যু পর্যন্ত কাটাইতে পারো, তাহলে তোমার সাথে আমি যখন সাক্ষাৎ করব কেমনে জানো? তোমার সামনে জান্নাতের ছবিটা
নিয়ে আমি তোমার সাথে সাক্ষাৎ করব, আর আমার সাথে আরো 500 ফেরেশতা থাকবে। ওই 500 ফেরেশতা সকলের হাতের মধ্যে থাকবে সুগন্ধি, আমি আজরাইলের হাতের মধ্যেও থাকবে সুগন্ধি, আমি আজরাইলের হাতের মধ্যে থাকবে জান্নাতের ছবি। আর তোমার চেহারার সামনে, তোমার চোখের সামনে ওই জান্নাতের ছবিগুলা তুলে ধরা হবে। আর তুমি জান্নাতের ওই নাজ নিয়ামত, জান্নাতের ওই নাজ নিয়ামত হুরগিলমান দেখতে থাকবা। আর আমি আজরাইল তোমার জানটাকে এমন ভাবে কবজ করব, আটার খামিনার থেকে চুল বের করলে যেমন আটার খামিনা টের পায় না, আলাপ পায় না, একজন মায়ের কোলে শিশু যেমন দুধ খাইতে খাইতে কখন ঘুমায় যায়, মা নিজেও বুঝতে পারে না, সন্তান নিজেও বুঝতে পারে না, দুধের বোঠাটা মুখের মধ্যে আছে, দুধ চষতে চষতে বাচ্চাটা ঘুমায় গেছে, একটু পরে মা আস্তে করে বোঠাটা বের কইরা দেয়। বাচ্চার মুখের থেকে বোঠাটা বের করার পর বাচ্চাও বুঝতে পারে না কখন দুধের বোঠাটা ঠোঁটের থেকে বের করে দিল। বাচ্চা যেমন আরামে ঘুমায় যায়, মা যেমন সন্তানটাকে আরামে ঘুম পড়ায় দেয়। ও ভাই, তুমি যদি তোমার বাকিটা জীবন এমন আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে, দ্বীনের মহব্বতে কাটাইতে পারো, আমি তোমার কাছে জান্নাতের ছবিগুলো নিয়ে এমন ভাবে হাজির হব, তোমার জানটা এমন ভাবে কবজ করব, তুমি জান কবজের সাথে সাথে ঘুমায়া যাইবা, তুমি আলাপ পাইবা না কিভাবে তোমার রূহটা তোমার দেহ থেকে বের হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, কার ইমান বুকে আর কার ইমান বুকে আর কার ইমান মুখে কেমনে বুঝবা? যে থাকবে দুনিয়ায় কিন্তু দুনিয়ার মহব্বত তার দিলের মধ্যে ঢুকবে না, দুনিয়ার মহব্বতে নামাজ ছাড়বে না, দুনিয়ার মহব্বতে রোজা ছাড়বে না, দুনিয়ার মহব্বতে বেপরদায় চলবে না, দুনিয়ার মহব্বতে স্বামীকে কষ্ট দিবে না, দুনিয়ার মহব্বতে সুদের দ্বারে যাবে না, ঘুষের দ্বারে যাবে না, দুনিয়ার মহব্বতে আলেম ওলামাদের সাথে বিদ্বেষ পোষণ করবে না, ক্ষমতার লোভে রোজা আর পূজাকে যারা এক বানাবে না, ক্ষমতার লোভে যারা রোজা আর পূজাকে এক বলবে না, মানুষের 2-4টা ভোটের জন্য যারা ইসলামকে বিসর্জন দেবে না, মানুষের 2-4টা লোক ভোটের জন্য, ক্ষমতার জন্য যারা নাকি দুনিয়ার ক্ষমতার চেয়ার পাওয়ার আশায় নিজের ঈমানটাকে নষ্ট করবে না, ওদের ঈমান হলো মুখে না, বরং ওদের ঈমান হলো বুকে। যারা সুদ থেকে দূরে থাকবে, মিথ্যা থেকে দূরে থাকবে, দুনিয়ার মহব্বত থেকে দূরে থাকবে, ওদের ঈমান হলো বুকে। যারা দুনিয়ায় থাকবে কিন্তু নজর কইরা থাকবে জান্নাতে, ওদের ঈমান হলো তার বুকে। আর যারা মরণ আসার আগে মরণের জন্য প্রস্তুত থাকবে, এ পর্দার আড়ালের মা, মুনাফিক মরণকে ভয় পায়, ঈমানদার মরণকে ভয় পায় না, কারণ ঈমানদার মরার সাথে সাথে জান্নাতে যাবে, ঈমানদার মরণের সাথে সাথে জান্নাতের মেহমান হয়ে যাবে। এই জন্য যার ঈমান বুকে সে মরণকে ভয় পাবে না। যদি আমি আর আপনি এই ঈমান বুকে নিয়ে মরতে চাই, যদি আমি আর আপনি এই ঈমান বুকে নিয়ে মরতে চাই, তাহলে আল্লাহর মহব্বত আমার দিলের মধ্যে রাখতে হবে, তাহলে নবীজির মহব্বত দিলের মধ্যে রাখতে হবে, তাহলে মাদ্রাসা মসজিদের মহব্বত দিলের মধ্যে রাখতে হবে, কোরআনের মহব্বত দিলের মধ্যে রাখতে হবে, তালিবুল ইলমদের মহব্বত দিলের মধ্যে রাখতে হবে। আমি নিজে না খাইয়া আরেকজনের অভাবে তার পাশে দাঁড়াইতে হবে, আমার নিজের ভালোর আগে অন্যের ভালো আমার দেখতে হবে। আমার বাড়ির পাশে মাদ্রাসা আছে, মসজিদ আছে, এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট তালিবুল ইলমদের মহব্বত দিলের মধ্যে রাখতে হবে। কারণ কি জানো, এই মাদ্রাসার তালিবুল ইলমরা আমার রাসূলের এমন মেহমান, ওরা যদি দুনিয়ার কোন রাস্তা দিয়ে হাইটা যায়, ওই দুনিয়ার রাস্তার মাটির উপর দিয়ে ওরা হাঁটে না, ওদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরা ফেরেশতাদের নূরের পাখার উপর দিয়ে হাঁটে। এবং গাযালি রাহিমাহুল্লাহ বড়
গাজালি রাহিমাহুল্লাহ একদিন মাদ্রাসায় আসতে বড় দেরি হয়ে গেছে, ক্লাস শুরু হয়ে গেছে। ওস্তাদ বলে, এ ছাত্র, এ ইমাম গাজালি তুমি কেন দেরি করে আসলা? ইমাম গাজালি বলে, হুজুর আমি যখন বাড়ির থেকে বের হই মাদ্রাসায় আসার জন্য, আমি রাস্তার মধ্যে পা দেই, আমি রাস্তায় মাটি খুঁজিয়া পাই না। আমি যখন পা দেই জমিনের মধ্যে, আমি জমিনের মাটি খুঁজে পাই না। আমি যেন সাদা সাদা কিসের পাখার উপর যেন পাড়া দেই। আমি চিন্তা করি এত নরম কিসের পাখা, কিসের উপর আমি পাড়া দিচ্ছি, আমি তো মাটি দেখতে পাচ্ছি না। ও হুজুর, আমি সেই জন্য আস্তে আস্তে হেঁটে আস্তে আস্তে আমার দেরি হয়ে গেছে। এ নবীর উম্মত, তালিবুল ইলমদেরকে ভালোবাসো, মহব্বত করো। মাদ্রাসা মসজিদের ওস্তাদদেরকে মহব্বত করো, মসজিদের ইমামকে মহব্বত করো, ইমামকে মহব্বত করো। আজকে ইমামের কোনো মূল্য নাই, ইমামের সাথে মুসল্লিরা দুর্ব্যবহার করে, আছে না নাই? এ জোরে বলেন, আছে না নাই? এ নবীর উম্মত, আমার নবীজি ইমাম ছিলেন, ঠিক না বেঠিক? জোরে বলেন। নবীজি হায়াতে যতদিন বেঁচে ছিলেন নবীজি ইমামতি করেছেন, ঠিক না বেঠিক? জোরে বলেন। নবীজি মরণের আগে শুধুমাত্র 3 দিন ইমামতি করতে পারেন নাই, বাকিটা জীবন নবী উম্মতের ইমাম ছিলেন, ঠিক না বেঠিক? জোরে বলেন। ইমামের মুহাব্বত, ইমামের সাথে সম্পর্ক ভালো রাখো। ইমাম ভালো থাকলে সমাজ ভালো থাকবে, ঠিক না বেঠিক? জোরে বলেন। ইমাম ভালো থাকলে সমাজের মধ্যে বরকত আসবে, ঠিক না বেঠিক? জোরে বলেন। ইমামের যদি সংসারের পেরেশানি না থাকে, নামাজ সুন্দর হবে। নামাজ সুন্দর হইলে, ইমামের নামাজ সুন্দর হইলে মুসল্লিদের নামাজ সুন্দর হবে। মুসল্লিদের নামাজ সুন্দর হইলে মুসল্লিদের দুনিয়া ও আখিরাত সুন্দর হবে, ঠিক না বেঠিক? জোরে বলে কথা বলে, ঠিক না বেঠিক? কিন্তু বড় আফসোস আর দুঃখের বিষয়, আজকে ইমামরা মসজিদের সবচেয়ে বেশি অবহেলিত, ঠিক না বেঠিক? কথা বলে না। নিজের সংসারে মাসে ব্যয় হয় 30-40 হাজার টাকা, ইমাম সাহেবের বেতনই 7,000 টাকা। কথা বলে না। 1,000 টাকা বেতন বাড়াইতে গেলে একজনে কয় দরকার নাই, আর একজনে কয় বাড়াও, 3 জনে কয় দরকারই নাই, দরকারে আর এক হুজুর রাখবো, ঠিক না বেঠিক? কথা বলে, ঠিক না বেঠিক? হ্যাঁ, সাবধান। ইমাম দুনিয়ারও ইমাম, আখিরাতেরও ইমাম, ঠিক না বেঠিক? জোরে বলেন। কাল হাসরের ময়দানে কিছু মানুষ নূরের টিলার উপরে অবস্থান করবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। নূরের টিলার উপরে থাকবে। এরা দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, এরা হলো মসজিদের ইমাম আর মুয়াজ্জিন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আলেম ওলামাদেরকে মহব্বত করা চাই, ঠিক না বেঠিক? জোরে বলেন। আলেম ওলামাদের মহব্বত কাল হাসরের ময়দানে, আমি শুনেছি বয়ান, আমার আগে হুজুর বলছেন, যারা আলেম ওলামাদেরকে মহব্বত করবে, মাদ্রাসার তালিবুল ইলমদেরকে মহব্বত করবে, এরা জান্নাতে যখন যাবে একা একা যাবে না, ঠিক না বেঠিক? জোরে বলেন। একজন হাফেজে কোরআন 10 জন জাহান্নামীকে, যাদের উপর জাহান্নাম আবশ্যক হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন মানুষকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রথমে নিবে মা বাবা, এরপরে দাদা দাদি, এরপরে নানা নানি, জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে 2 জন নেবে আত্মীয় স্বজন, আর 2 জন নেবে যাদের সাহায্য সহযোগিতায় তারা ইলম শিখছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলছেন, আলেম ওলামাদেরকে মহব্বত করো, ভালোবাসো। এই মহব্বত আর ভালোবাসা তোমার নাজাতের ওসিলা হবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আলেম ওলামাদেরকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। মাদ্রাসা মসজিদকে ভালোবাসবো, দ্বীনকে ভালোবাসবো, ইসলামকে ভালোবাসবো। আমার সব কিছু চলে যাইতে পারে, কিন্তু আমার ঈমান যাইতে পারে না, ঠিক না বেঠিক? জোরে বলেন। আমার সব কিছুর আগে আমার ইসলাম, আমার সব কিছুর আগে আমার দ্বীন, আমার সব কিছুর আগে আমার আল্লাহর বিধান, ঠিক না বেঠিক? জোরে বলেন। এইগুলো যদি হয় তাহলে আমার ঈমান মুখে না, বরং আমার ঈমান বুকে। আর বুকের ঈমান নিয়ে মৃত্যুর বিছানায় শুইলে ঈমানদার অবস্থায় সে মারা যাবে, তার কবরটা জান্নাতের বাগান হবে, হাসরের ময়দানে আরশের নিচে ছায়া পাবে, মিজানের পাল্লায় নেকির পাল্লা ভারী হবে, আর তুলসিরাত বিজলির আকারে পার হইয়া সে জান্নাতের মেহমান হবে, জোরে বলেন না সুবহানাল্লাহ।
এই জন্য বুকে ইমান দরকার নাকি মুখে ইমান দরকার? জোরে বলেন, কথা হয় না। কোন ইমান দরকার? বুকের ইমান দরকার। বুকের ইমান এমনিতেই আসবে না, দ্বীনের উপরে চলতে 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 মুখের ইমান বুকে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুকের ইমানদার, বুকের ইমানওয়ালা ইমানদার হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন